আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখানে এক বাটি ডাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। আজকে আমি ডাল বেটে রান্না একটা সুস্বাদু খাবার আপনাদের তৈরি করে দেখাবো। অত্যন্ত সুস্বাদু হয়, মাছ মাংসকে এই রান্নাটি হার মানাবে। তার জন্য আমি এখানে ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কতটা ডালটা সিদ্ধ বলছি যে ভিজে গিয়েছে, দেখুন দুটো পুরো আলাদা আলাদা হয়ে গিয়েছে ডালটা মাঝখান থেকে। এবারে আমি ডালটা একটা ব্লেন্ডারে দিয়ে একবার বেটে নেব। আপনারা চাইলে সিলে পিষে নিতে পারেন। তো আমি এখানে ডালটা বেটে নেব, শুধু ডালটাই বেটে নেব, এখানে কিছু দিচ্ছি না। ডালটা বেটে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে নেব। তারপর আমি ডালটা ভালো করে কিছু উপকরণ দিয়ে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর জিরা মরিচের পাউডার নিয়েছি। একসঙ্গে ভালো করে উপকরণগুলো মিশিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর আমি তারপর এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এইভাবে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি, দেখুন বন্ধুরা। তো এইভাবে ভেজে নিয়ে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ যখন হালকা হালকা হয়ে আসবে, তো দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি রান্নাটা করি, চলুন বন্ধুরা। হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা এলাচ, লবঙ্গ এবং দালচিনি দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি আলু দিয়ে দেবো। যখন রসুনের গন্ধটা চলে যাবে, আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর অল্প অল্প করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষাতে থাকবেন। যখন দেখবেন ঠিক এরকম কালার চলে এসেছে, কষাতে কষাতে ভাববেন কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা টমেটো কেটেও দিয়ে দিলাম, স্বাদটা তরকারি আরও ভালো আসার জন্য। তো কষিয়ে নিয়ে আমি ভালো করে জল ঢেলে দিলাম। আলুটা সিদ্ধ হবার মতো একটু সামান্য বেশি দেবেন, যাতে যে আমি ডাল বাটাগুলো ভেজে রেখেছি ওগুলো দেওয়ার জন্য, যাতে আবার একদম শুকিয়ে না যায়। তো এবারে আমি দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমাদের ঝোলগুলো কমে গিয়েছিল। এবারে আমি নামিয়ে নেব। উপর থেকে জিরা মরিচ ছড়িয়ে দিয়েছি, নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে, যত সুন্দর দেখতে স্বাদও ঠিক দারুণই হবে। তো বন্ধুরা এই রকম করে বাড়িতে রান্না করে দেখবেন, ভিন্ন রকমের রান্না বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।